হে কিউটিস, তোমাদের কাছে কিউটিস বললাম অবাক হলে, তাই না? কারণ আমার মুডটা আজকে খুব ভালো রয়েছে, আমি খুব খুশি খুশি রয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি শপিং করতে। ইয়েস গাইস, আজকে আমি যাচ্ছি সোলো শপিং করতে। তো যাই হোক, আজকে আমার মা, বোন আর আমার নিজের জন্য আমি জামা কাপড় কিনতে যাচ্ছি। প্রথমবার জীবনে, প্রথমবার আমি আমার মায়ের জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি। আমি কোনোদিনও আমার মায়ের জন্য কোনো কিছু কিনিনি, অন্তত জামা কাপড়ের দিক থেকে, ঠিক আছে? আমার কোনো সেন্স নেই এই সমস্ত বিষয়। তো যাই হোক, বাবা করতে করতে ট্রেন চলে আসলো, আর আমি 32 পাটি আমার বার করেই রয়েছি। যাই হোক, ঠেলাগুতো খেতে খেতে আমি একটা সিট পেলাম বসার জন্য। বাবা, ইন্ডিয়ান রেলওয়েতে আবার সিট বলছি, হ্যাঁ আমি একটুনি বেশি বেশি কথা বলছি। যাই হোক, আমার মুডটা ভালো রয়েছে। যাই হোক, মুড ভালো রাখতে রাখতে আমি চলে আসলাম বিষ্ণুপ্রিয়া হলটা। আর আমার মানে সত্যি এখনও আমার দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি বারবার কেন চুল ঠিক করি বলো তো? কারণ আমার নিজেকে স্যাটিসফাইং লাগেই না। তো যাই হোক, তোমাদের বিষ্ণুপ্রিয়া হল থেকে নেমেই কিছুটা হেঁটে নিই, তোমাদের গরম লেগে যাবে। তোমরা এই 60 টাকা দামের ওরিও আইসক্রিমটা দয়া করে স্কিপ করে যাবে, ঠিক আছে? একদমই ভালো ছিল না। তো আমার ক্যামেরাম্যানের কেনা 25 টাকার এই কাপ আইসক্রিমটা আমার বেশি ভালো লেগেছে। আর কিছুক্ষণ পর আমি আবার গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আইসক্রিম খেয়ে গলা শুকিয়ে গেছে বলে আমি আবার খেলাম জল। হ্যাঁ, এটা তো প্রথমে করলেই হতো, বেশি পয়সা হলে যা হয় আর কি। তো যাই হোক, বক করতে করতে আমরা একটা টোটো পেলাম, টোটো করে উঠে নিয়ে আমরা যাচ্ছি এখন রাধাবাজারের দিকে। আর এখানে আমি আমার চুল ঠিক করতে ব্যস্ত, আর আমার তো হাসি কমছেই না। আমি কতক্ষণে আমার পয়লা বৈশাখের জামাটা কিনবো আমি সেটাই ভাবছি। তো ভিডিও লাস্ট অবধি যারা দেখবে তারাই বুঝতে পারবে যে আমার পরিস্থিতিটা কী হয়েছিল। তো দেখো, আমরা চলে এসেছি রাধাবাজারে। রাধাবাজারে প্রচুর 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 ভালো ভালো কালেকশন রয়েছে, আর আমি গেছিলাম একদম লাস্ট দিন বাজার করতে। হ্যাঁ, কিন্তু লাস্ট দিনও দেখছি ভালোই তো রয়েছে কালেকশন, মানে যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। কিন্তু অতটাও টাকা আমার কাছে নেই যে সবটা আমি তুলে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, আমরা প্রথমে চলে আসলাম বিশাল শপিং মলে। তো বিশালে এসে নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো জামা কাপড়ের দিকে। একদমই তাকাবো না গাইস, একদম তাকাবে না তোমরা। ডাইরেক্ট চলে যাবে লিফটে গিয়ে তোমরা 2 নম্বর বাটন ক্লিক করে নিয়ে চলে যাবে খাওয়ার জায়গায়। খাবার পাবে ওখানে তোমরা, খাবারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো খাওয়া খাদ্য মেন জিনিস। তো যাই হোক, প্রথমে আমার মামাকে বলেছিল যে একটা যাই আনি না কেন জনসন বেবি ক্রিম আনতে আমার বোনের জন্য। তো আমি যাই হোক সস্তার মধ্যে একটা নিয়ে চলে আসলাম। একটা নিয়েই নিলাম, কি আর হবে বলো, দাম যা ছিল ওর থেকে তো আমার এই খাবার দাবারগুলোর দাম কম ছিল। তো যাই হোক, কেউ যদি আমাকে এরকম সুন্দর সুন্দর গিফট দিতে চাও তাহলে আমাকে পাঠিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমার এগুলো খুব শখের, আমি এগুলো সব নিয়ে যাব বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমি নিয়ে চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, তারপরে আমরা আবার টোটো ধরে রাধাবাজারের জন্য আসলাম। মানে কতটা উল্টো কাজ করে দেখেছো তো? প্রথমে এখান থেকেই শপিং করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। তারপরে যাই হোক, আমি আমার গোপুসোনার জন্য জামা নিচ্ছি, কারণ গোপুসোনারও তো জন্মদিন সামনে, আর গোপুসোনারও পয়লা বৈশাখের নতুন জামা পরতেই হবে। এই গোপুসোনার জন্য জামা না নিলে হয়? আর গোপুসোনার মানে গয়নাগাটির দাম শুনলে আমার মাথা পুরো মানে ঘুরে গেল। বাপ রে বাপ, একটা ছোট্ট মুকুটের দাম নাকি 100 টাকা। তো যাই হোক, এই করতে করতে আমি আমার বোনের জন্য 2টো জামা কিনলাম। আর এখানে আমি একটা সুন্দর জাপানিজ বাচ্চা দেখতে পেয়েছি, যার চোখগুলো খুব সুন্দর ছিল। আর আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও প্রথমে হাসছিল না। আমি যখন ক্যামেরা অন করেছি তখনও হাসছিল না, কিন্তু কিছুক্ষণ পর আবারও হেসেছে, যেটা দেখে আমার খুব ভালো লেগে গেছে। তো ওকে খুব কিউট কিউট লাগছিলো। আর তারপর আবার আমি টোটোতে বসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতবার যে আমি টোটোতে বসছি তোমরা ভাবতেও পারবে না। আমি টোটো করে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। টোটো করে আমি আসলাম মেট্রো বাজারে। আর আমার থোবড়ার এরকম অবস্থা কেন বলো তো? আমি জানো তো আমার জন্য কিছু কিনতেই পারিনি। তো এখানে এসে নিয়ে এই বোতলগুলো দেখে আমার একটু মুডটা ভালো হয়ে গেল। বাচ্চাদের জিনিস দেখতে কার না ভালো লাগে। আর হ্যাঁ, এরই মধ্যে কিন্তু আমি আমার মায়ের জন্য জিনিস কিনে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আর অবশেষে আমি আমার জন্য শপিং করছি। এই যে হাতে লাল ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই আমি নিয়েছি। কিন্তু এগুলো আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। আমার একটাও পছন্দ হয়নি, বিশ্বাস করো। আমি নিজের জন্য শপিং করতে গেছি, প্রথম থেকে দাঁত কেলাতেই গেছি। তারপরে আমি চলে আসলাম চড়কের মেলা দেখতে। হ্যাঁ, ডাইরেক্ট চড়কের মেলাতে চলে এসেছি আমি আমার মা, দিদা, বোনের কাছে। এখানে এসে নিয়ে ফুচকা খেলাম। এখানে যে আমার বোন, হ্যাঁ, শপিং করে নিয়ে চলে এসেছি একদম। তো মাঝখানে আমি কিছুটা ক্লিপ আমার কাছে নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, পাপড় খেতে খেতে শেষ।